হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গুজরাটি বেঙ্গলি মিক্স লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে এক জায়গায় যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের ওখানে বড়োদাতে একটা তপোবন টেম্পল আছে। তো ওখানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যাব, তো যাওয়া হয়ে উঠছিল না, তাই ভাবলাম যে যাই, যেহেতু কর্তামশাই ছুটি বাড়িতে আছে। তো তার জন্য আমরা গেছিলাম সেখানে। তো ওর একজন বন্ধু, ওর দুটো বাচ্চা আর আর ওর ফ্যামিলি আর কি, আর আমাদের ফ্যামিলি, তো সবাই মিলে গেলাম। তো দেখো মন্দিরটা খুব সুন্দর, চারিদিকটা বেশ সুন্দর। আর যেহেতু আমরা সন্ধেবেলায় গেছি, তাই ওই যে চারিদিকে যে লাইটগুলো লাগিয়ে রেখেছে, মানে লাইটগুলো জ্বলছে, সেগুলো সুন্দর দেখা যাচ্ছে, সেই মতো আমরা গেলাম। তো এই যে দেখো বাচ্চারা গিয়ে তো সুন্দর খেলতে শুরু করে দিয়েছে, আর মন্দিরটা দেখো সুন্দর লাইট চালু করে রেখেছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো এই মন্দিরে আমরা আগে কখনো আসিনি, আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছাকাছি। তো আসবো আসবো করে আর আসা হচ্ছিল না। তো শেষমেশ দেখো চলেই আসলাম, আর তোমাদেরকেও সাথে করে নিয়ে আসলাম। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই মন্দিরটায় কি আছে না আছে, কেমন কি সুন্দর করে রেখেছে আর কি, কেমন সাজিয়ে রেখেছে, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। তো সেখানে আরতি হবে একটু পরে, এখনও আরতির সময়টা হয়ে পারেনি আর কি। তো যাই হোক আমরা গেলাম, সব প্রণাম টনাম করবো। আর চারিদিকটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তোমরা দেখলেই বুঝতেই পারবে। আমাদের এখানে স্বামীনারায়ণ টেম্পলগুলো সব একই রকমের ডিজাইনের হয় প্রায়, কিন্তু এটা একটু আলাদা ডিজাইন, আলাদা কালার, আলাদা ডিজাইন, দেখতে বেশ আলাদাই সৌন্দর্যটার মধ্যে। তো এই যে দেখো এখানে এই যে শিবজির পুজো হচ্ছে, এই যে শিব মূর্তিটা রয়েছে, তো এটাই হচ্ছে এখানকার তপোবন। দেখো তপোবন টেম্পল লেখা রয়েছে, তো ওখানে এটারই পুজো করা হয়। আর চারিদিকে দেখো ওপরে কি সূক্ষ্ম কারুকার্য করে রেখেছে, এত সুন্দর লাগছে না চারিদিকে। তো সকালেও খোলা থাকে, সন্ধেবেলাতেও খোলা থাকে, দুপুরের টাইমটা মন্দিরটা বন্ধ থাকে। তো দেখো কত লোক সন্ধেবেলায় এসছে আরতি করবে বলে, কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে সব এক একটা ঘরের মধ্যে যে সব মূর্তি, ঠাকুরের মূর্তিগুলো দেয়া রয়েছে এখানে, যেমন হনুমানজি দেওয়া রয়েছে, তারপরে কালী মা রয়েছে, তারপরে রাম সীতা রয়েছে, সব এক একে দেওয়া রয়েছে। দু একটা ঠাকুরের নামও আমি জানি না। যাক, দক্ষিণের দিকে যেমন ঠাকুরগুলো হয় সেই রকম আদলেই করে রেখেছে। তো দেখো কালী মাতাকে দেখালাম, এরপরে এই যে রাম সীতা আসলো। তো সবাই এটা চারিদিকে ঘুরে ঘুরে ঠাকুরগুলোকে প্রণাম করছিল। তো এটা না বেশ ভালো লাগলো। এই যে ঠাকুরটাকে দেখছো, এটার নামটা বেশ ওই যে শ্রী কিছুটা দেওয়া ছিল, যেটা দক্ষিণের দিকে হয় না, এই যে দ্বারকা বুদ্ধ কি একটা লেখা ছিল। তো যাই হোক, তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলবে আমাদেরকে। তো যাই হোক, এই যে দেখো ঠাকুরের মূর্তিগুলো সব একে একে দেওয়া রয়েছে, ছোটো ছোটো ঘর করে করে না জায়গাগুলো দেওয়া রয়েছে। অনেক সময় যেমন মন্দিরে একই জায়গায় সবগুলো থাকে, এগুলো কিন্তু একই জায়গায় না, মন্দিরের চারিদিকটায় রাউন্ড করে এক এক জায়গায় ঠাকুরগুলোকে দিয়ে রেখেছে। তো কর্তামশাই এরা সবাই প্রণাম করছিল, তারপরে দেখো আমি প্রণাম করতে এসেছি, সাথে আমার ছেলেও রয়েছে, আর বাচ্চারা তো খুব খুশি হয়েছে। আর ওখানে কন্টিনিউ একটা গান হচ্ছে ঠাকুরের, এত ভালো লাগছে, মানে কি বলবো, মনটা একদম শান্ত হয়ে গেল। আর এখানে হচ্ছে গণপতি, যে গণপতিকে বসিয়ে রেখেছে এখানে। তো তারপরে এই যে এখানে দেখো ওই যে পেছনে দেখতে পাচ্ছ যে ঢোলটা, মানে যে যখন এটা আরতির সময় না কারেন্টের, তো ওটা অটোমেটিক কারেন্টের, মানে ওই রকম অটোমেটিক বাজে আর কি, ওটা ঢোলটা বাজায়, বেশ ভালো লাগে ওই বাজনাটা শুনতে। এটা আমাদের বাড়ির পাশে একটা শিব মন্দির আছে, সেখানেও এটা বাজায় আরতির সময়। তো দেখো তখনও যেহেতু আরতি হয়নি, তাই ভাবলাম যে চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই, আর আমাদেরও সাথে ঘোরা হয়ে যাবে। তো তারপরে দেখো এই যে ডিজাইনগুলো দেখছো, একদম দক্ষিণের যে দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো হয়, কেরালা কিংবা হায়দ্রাবাদের ওই দিকে, যাই হোক আমাদের যতটুকু সম্ভব, আমি যতটুকু জানি সেই হিসাবে বললাম। তো সেইভাবে সেই আদলেই তৈরি করা দেখো। আর এখানে হচ্ছে দুর্গা মা রয়েছে, আমাদের বাঙালিদের যেমন দুর্গা মূর্তি হয়, কিন্তু দেখো আমাদের বাঙালিদের দুর্গা মূর্তিগুলো একরকম দেখতে লাগে, এদের এইদিকে দুর্গা মূর্তিগুলো আরেক রকম লাগছে, একটু অন্য টাইপের মানে করে রেখেছে। তো যাই হোক, আর এই যে এখানে দেখছো, এখানে একটা এই যে ইয়ে মতন দেওয়া রয়েছে, এখানে সবাই প্রদীপ জ্বালায় আর কি, সবাই প্রদীপ জ্বালিয়ে পুজো টুজো করে। এখানকার এই নিয়মটা খুব সুন্দর, সবাই মিলে প্রদীপ জ্বালায় ইয়ে করে। আর এই যে ঠাকুর দেখছো, এটাও দক্ষিণ ভারতেরই কোনো একটা ঠাকুর হবে, আমরা সঠিক নাম জানি না। আর চারিদিকটায় কখন কি হয়েছিল, মানে এগুলো বোঝার আছে, যারা জানে তারা বুঝতে পারবে যে কোনটার পরে কি আসবে না আসবে।
আমরা হয়তো সবটা জেনে পারিনি কিংবা তাই বুঝতে পারি না। আর এখানে কিন্তু ওইভাবেই দেওয়া রয়েছে একটার পর একটা, ছবিগুলোর মধ্যে কিছু মাহাত্ম্য কিছু তো আছেই, এমনি তো দিয়ে রাখেনি। তো যাই হোক, আমরা জানি না বলে তাই হয়তো বুঝতে পারছি না। তারপরে আমরা যখন ওদিকে ঘুরতে ঘুরতে দেখি এদিকে আরতির সময় হয়ে গেছে, পণ্ডিতজি এসে আরতি করছে। আর দেখো আরতির সময় সবাই কত লোক এসে আরতি করছে। আর এই দেখো ছোট্ট বাচ্চাটা কি সুন্দর কোলে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওর মা মনে হয়। তো ও চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, বাচ্চা তো, ওদের তো মানে বাজনা হচ্ছে, আওয়াজ হচ্ছে, গান হচ্ছে। তো যাই হোক, এখানে সবাই এই যে গান করে করেই আরতি করে এমনি করে। আর ওই যে ঠাকুরমশাই করছে, ওইটা ঠাকুর মূর্তিটা যতটুকু দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে এই যে আরতি হয়ে গেল, আরতি হওয়ার পরে বাচ্চারা একটু খেলে নিচ্ছে এই যে গার্ডেনটার মধ্যে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম গার্ডেনটা, সাজিয়েও রেখেছে সুন্দর করে, বাচ্চারা খেলছে। আর এই যে আমার বান্ধবী, ওর অফিস কলিগের বউটা। তো যাই হোক, আমরা দুজনে মিলে এই যে গল্প করছিলাম, আর ওরাও আছে পাশে। তো সবাই মিলে তারপরে বাড়ি চলে আসছিলাম, কারণ রাতও হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছে, কারণ আধা ঘন্টা মতন আসতে হবে আমাদেরকে বাড়িতে। তো যাই হোক, আসার পথে এক জায়গায় চা খাওয়ার জন্য সবাই মিলে দাঁড়ালাম, একটু চাটা খাওয়া হবে, তারপর রাতের ডিনার করে তারপরে হচ্ছে বাড়ি যাব। তো তারপরে আমরা ডিনার করতে এসে গেছি। আর ডিনারে আজকে ছেলে বললো নুডলস খাবে, আর আমরা একটু ধোসা টোসা খেয়ে তারপরে বাড়ি চলে আসলাম। তো চলো টাটা।